কুষ্টিয়ার হাটগুলোয় মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। পছন্দের পশু কিনতে জেলার বিভিন্ন হাটে ভিড় করছেন ব্যাপারী ও ক্রেতারা। তবে এবার কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। দাম ও ক্রেতা কম হওয়ায় জমছে না বেচাকেনা। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের প্রতিবেদন। ঢাকা ও চট্টগ্রামের হাটে কুষ্টিয়ার গরুর চাহিদা বরাবরই বেশি। এজন্য কুষ্টিয়ায় প্রতি বছর বেশি দেশীয় গরু লালন পালন করা হয়ে থাকে। অনেকে বড় আকারের গরুও লালন পালন করে থাকেন। প্রতিবার বেচা বিক্রি ভালো হলেও এবার আকারে বড় গরুর চাহিদা তেমন নেই। তবে চড়া যাচ্ছে ছোট গরুর বাজার। হাটে ছোট গরুর চাহিদাও বেশ। গরু পালিছি, এগুলো আমাদের গরু। তো গরুর দাম আমরা চাচ্ছি 2 লক্ষ টাকা, কিন্তু আমাদের দাম হয়েছে 1,50,000। গরু 2500-2600 বস্তা, প্রচুর খরচ। গরু নিয়ে এসে দেন সবাই দাঁড়া রয়েছে, কোনো কাস্টমার নাই, কোনো বেচা কেনা নাই। কি হবে না আল্লাহ ভালো জানে। জেলায় এবার কোরবানির জন্য 18,500 খামারির কাছে অন্তত 2 লাখ কোরবানির পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই গরু। এসব গরু স্থানীয় চাহিদা পূরণ করে 50 ভাগই বিক্রি হয় দেশের বড় বড় জেলাতে। গত বছরের তুলনায় এবছর কুষ্টিয়ায় গরু লালন পালনের সংখ্যা বেড়েছে। তবে দাম কম হওয়ায় লোকসানের মুখে খামারিরা। এই গরুটা আসলে আমি খুব কষ্ট করে কিনছিলাম। গত 2 বছর ধরে গরুটা পুষছি। এখন বর্তমান যে বাজার যার সময় যাচ্ছে, আসলে এই গরু যে খাবার খাওয়াছে, মানে সেই গরুর মূল্য এখনো বর্তমান উঠছে না। এই গরু আপনার মোটামুটি টোটাল যদি 170 বেচা যায়, তাহলে পরে হয়তো আমার ঘাটতিটা পূরণ হবে আর কি। আমি একটা গরু নিয়ে আসি, পালিত গরু। যেভাবে গরুর দাম যাচ্ছে তাতে যেভাবে দাম বলতে তার চাষির বাঁচে থাকা কোনো মতো সম্ভব না। জেলার মধ্যে সবচেয়ে বড় হাট আলামপুর পশুহাট। এরপর রয়েছে বাঁশগ্রাম, যদুবয়রা ও আইলচারা পশুহাট। এসব হাটগুলো এখনও পরিপূর্ণ জমেনি। ক্রেতারাও কম আসছেন, বিক্রিও কম। এজন্য এখানে গরু কিনতে আসছি। এখানে আছে গরু তুলনামূলক ভালো আছে, আর আছে দাম কেমন কি হবে এখন হাটের মধ্যে যাইনি আমি। ঠিক আছে, হাটের মধ্যে যাবো। আর মনে হচ্ছে না কোরবানির বাজার দিয়ে খুব একটা ভালো যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, এই আর কি। তো কিনি নাই, হাটে ঘুরতেছি, কিনবো আশা করি। দাম মোটামুটি সনদের মধ্যে আছে। বাজারে নামছি, দেখা যাক 2-4টা গরু দেখি, দাম দর করি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, বর্তমানে বেচাকেনা কম হচ্ছে। পরিপূর্ণ হাট শুরু হলে বোঝা যাবে কেমন যাচ্ছে এবারের গরুর বাজার। 14টির অধিক হাট রয়েছে, স্থায়ী অস্থায়ী মিলে। এই হাটগুলোতে পুরোদমে কেনাবেচা চলছে। জনগণের সমাগম এবং গরুর যে সমাবেশ বা অনেক গরু হাট বাজারে খামারিরা নিয়ে আসতেছে। বেচাকেনা হচ্ছে। এখন দামের বিষয়টি খামারিরা আমার মনে হয় যে উভয় পক্ষই লাভবান হবে আশা করা যায়। জেলায় স্থায়ী অস্থায়ী মিলে 14টির অধিক পশু হাট রয়েছে। পূর্ণাঙ্গ হাট শুরু হলে কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আশা করছেন ব্যাপারী ও খামারিরা। দেবাশিস দত্ত, কুষ্টিয়া, ঢাকা জার্নাল।